পার্বতী কি করলেন? স্বামীকে ধরবার জন্য আরো ছলনা করলেন। সর্বাঙ্গ যেন আজ একটি শ্রীফল বৃক্ষ তৈরি করলেন। দুটি পয়োধর একই বৃন্তে যুগল শ্রীফল। তাই দেখুন পরের দৃশ্য। নারদ, মামা ঠাকুর, হরিনাম। বেশ তাই হবে মামা ঠাকুর। আজ মনে মনে লাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি। সাধু সাধু। যে দেখো মামা আমরা পুষ্প বিছানার সম্মুখে এসে দাঁড়িয়েছি। সত্যই কিন্তু তুমি কি কিছু বলবে দেবশ্রী নারদ? বলার জন্য তো আমি আপনার কাছে দাঁড়িয়েছি। তা তোমার বদন দর্শন করেই আমি বুঝতে পারছি। সত্য একটি কথা বলবো? বলো নারদ। আমি বলছিলাম কি, আপনার সঙ্গে অনেক দূর পথ অতিক্রম করতে করতে আমি যে বড্ড ক্লান্তিত হয়েছি মামা ঠাকুর। তাই তো বলছিলাম আপনি যদি আদেশ করেন তাহলে পুষ্প সজ্জায় আমি একটু বিশ্রামে যাব। পুষ্প বিছানায় বিশ্রাম করবে এই তো সত্য ভক্তাদি ভগবান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই মোর কর্তব্য। যাও নারদ, ওই পুষ্প বিছানায় বিশ্রাম করো, আর ওই বট বৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল করিব বিশ্রাম। আচ্ছা, আমার কত ভাগ্য মামা ঠাকুর আমাকে আদেশ করেছে সে পুষ্প সজ্জায় আমি একটু বিশ্রামে যাব। তাই তো বিলম্ব না করে অবিলম্বে আমি একটু বিশ্রামে করে আবার আমি তার সঙ্গে যাব সে কমলের কারণে পুষ্প চয়ন করতে। মামা ঠাকুর, মামা ঠাকুর। কে আছে নারদ? বাবা, কে আছে? মামা ঠাকুর, ওটি তো পুষ্পারে বিছানা নয়। ওটি পুষ্প বিছানা নয়। না মামা ঠাকুর, তবে ওটি হচ্ছে ভূতের বিছানা। কি বলছো? তো ওই পুষ্প বিছানা হচ্ছে ভূতের বিছানা। সত্যি মামা ঠাকুর, কিন্তু কেন? আমি যখন বিশ্রামে গেলাম সেখান থেকে যেন ঝলকে ঝলকে অগ্নি সঞ্চারিত হচ্ছে। পুষ্প বিছানা হইতে অগ্নি সঞ্চারিত হয়। সত্যি মামা ঠাকুর। নারদ, তুমি তাহলে ওই বিছানায় বিশ্রাম করতে পারোনি? বললাম তো না। তাহলে আমি বিশ্রাম করব। মামা ঠাকুর, ওই পুষ্পের বিছানায় যদি আমি বিশ্রামে যান তাহলে যে আপনি পুরো ভস্ম হয়ে যাবেন। নারদ, তুমি বলতে যাচ্ছ ওই বিছানায় বিশ্রাম করতে গেলে আমি প্রাণে মারা যাব? সত্যি? মৃত্যুকে জয় করেছিলাম বলে আমার আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর বলছো না ওটা ভূতের বিছানা? সত্যি তাই? শৈলেশ্বরের আরেক নাম হচ্ছে ভূতনাথ। তাই বুঝি? চেয়ে দেখো ওই ভূতের বিছানায় কি করে বিশ্রাম করতে হয়। বেশ। বম হর হর কৈলাসপতি, বম হর হর কৈলাসপতি। এলো নারদ। মামা ঠাকুর, তোমার আপনাকে দেখছে মামা ঠাকুর। তোমার অগ্নি দেবতা কোথায়? তা তো আমি বলতে পারবো না। আমার মনে পড়েছে মামা ঠাকুর। সে কি মনে পড়েছে? আপনার মস্তকে রয়েছে আমার মা গঙ্গা। সেই মা গঙ্গার ভয়ে অগ্নিদেবী যেন পলায়নে করেছে। সত্যি নারদ, আমার আরেক নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাকে আমি মস্তকে ধারণ করেছি, আর গঙ্গাকে দর্শন করে অগ্নিদেবতা পলায়ন করেছে। সত্যি তা? কিন্তু ভাগ্নে, বলুন। ওই পুষ্প বিছানায় বিশ্রাম করতে গিয়ে আমি কি লক্ষ্য করলাম জানো? তা তো আমি বলতে পারবো না। চেয়ে দেখো ভাগ্নে, চেয়ে দেখো, সম্মুখে একটি মস্ত বড় শ্রীফল বৃক্ষ। হ্যাঁ, মস্ত বড় শ্রীফল বৃক্ষে একই বৃন্তে রহিয়া আছে যুগল শ্রীফল। যুগল শ্রীফল? ওই শ্রীফল যে তোমায় চয়ন করতে হবে নারদ। সত্যি এই মুহূর্তে যুগল শ্রীফল চয়ন করতে আমি নারদকে পাঠাবো। নারদ, মামা ঠাকুর, ওই শ্রীফল তুমি চয়ন করো। ওই যুগল শ্রীফল পেরে নে আপনার হস্তে দিতে হবে। সত্য নয়? এটা আমি পারবো না মামা কিন্তু ঠাকুর। কেন? আমি কেন পারবো না জানে? কেন ভাগ্নে? আজ আমি কমলে কেন এসেছি কত সুন্দর বসনে পরিধান করতে। হ্যাঁ, তা সত্য। ওই শ্রীফল বৃক্ষে যদি আমি উঠি আমার বসনখানা যে ছিঁড়ে যাবে। তুমি বসন ছিন্নর ভয় পাও? হ্যাঁ, তুমি না ব্রহ্মার নন্দন, বসন ছিন্নর ভয় পাও কিসের কারণ নারদ? আমি জানি
আপনার সঙ্গে ছলনা করে আমি পারবো না। যাও শ্রীফল চয়ন করো। বাবু আপনার আদেশ অনুযায়ী এই মুহূর্তে আমি শ্রীফলই পেরে নিয়ে দেবো। তাই যাও নারদ। বেশ বেশ। বাবা ঠাকুর, কি হলো নারদ? কি হয়েছে? ওরে বাবা রে বাবা, আমি যখন শ্রীফল বৃক্ষে গেলাম শ্রীফল কিন্তু আমাকে ধরা দিল না। শ্রীফল বৃক্ষে গেলে শ্রীফল ধরা দিল না? না না, আমাকে দেখে শ্রীফলে যেন আবার অন্য ডালে পালিয়ে গেল। বৃক্ষের ফল এ ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে, তা কখনো সম্ভব ভাগ্নে? সত্যি মামা ঠাকুর, সে শ্রীফল পারা আমার পক্ষে সম্ভবই নয়। বেশ, তুমি যখন শ্রীফল চয়ন করতে পারলে না, আমি নিজেই ধ্যান যোগে জানবো যুগল শ্রীফল এমন কি। কৈলাস নারদ, মামা ঠাকুর, নারদ, মামা ঠাকুর, চেয়ে দেখো ভাগিনে, চেয়ে দেখো, যুগল শ্রীফল যেন আমার যুগল হস্তে এসে পড়েছে। এই শ্রীফল হস্তে ধারণ করে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? কি শান্তি, কি শান্তি, শান্তি, কি শান্তি। নারদ, মামা ঠাকুর কি হয়েছে? শ্রীফল হস্তে ধারণ করে আমি কামভাবে জর্জরিত হয়েছিলাম, আমার যে মস্তক মণিপাত হয়েছে। নারদ, ছি 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 ছি, আমি যে আপনার ভাগ্নে, আমার কাছে সব কথা বলতে লজ্জা করছে না। কিন্তু ধন আমি কোথায় রাখবো ভাগ্নে? সেই সন্ধান কি আমাকেই দিতে হবে? তুমি না ভাগ্নে ঠাকুর দেবশ্রী নারদ, তুমি যদি সন্ধান না বলে দাও, এই ধন আমি কোথায় রাখবো? এই ধন আপনি স্বর্গধামে নিক্ষেপ করুন। স্বর্গে রাখিলে ধন চিন্তিত দেবগণ, মর্ত্যলোকে হইবে খাখ। বেশ, তাহলে ধন আপনি ওই পাতালে পরে নিক্ষেপ করুন। পাতালে ফেলিলে ধন চিন্তিত বাসকীগণ, বাসকীগণের কি হবে উপায়? তাই যদি হয় তাহলে এই ধন আপনি সে ওই ধরাধামের বুকে নিক্ষেপ করুন। নারদ, হ্যাঁ, ধরার বুকে ফেলিলে ধন শস্য হবে কম, মর্ত্যলোকের কি হবে উপায়? বেশ, তাহলে সাগরে যাই নিক্ষেপ করুন। গঙ্গার বুকে ফেলিলে ধন মরিবে মৎস্য কুম্ভীরগণ, ওই মৎস্য কুম্ভীরগণের কি হবে উপায়? ঠাকুর, আমি একটি কথা বলতে চাই। বলো নারদ। আপনার এই ধন যখন স্বর্গেও রাখায় চলবে না, পাতালেও নয়, ধরাও নয়, গঙ্গার জলেও নয়। আচ্ছা, নির্ভয়ে বলবো না ভয়ে বলবো? নির্ভয়ে বলো নারদ। ভয় কোথাও যখন রাখা যাবে না, তাহলে আপনার ধন আপনি নিজেরা গ্রাস করে নিন। যাকে একবার উদ্গার করে দিয়েছি তাকে কখনো গ্রহণ করা যায় না নারদ। এই ধন কোথায় রাখবো তার সন্ধান বলতে পারলে না। চেয়ে দেখো সরোবর, এই মুহূর্তে বাম হস্তের সরোবরে আমি মারিলাম থাবা। চেয়ে দেখো তো কি সৃষ্টি হয়েছে। আমার দেখে মনে বলছে এটা একটি পদ্মপত্র। পদ্মপত্র সৃষ্টি হয়েছে। এই ধন আমি পদ্মপত্রে রেখে দিলাম। মামা ঠাকুর, ওই পদ্মপত্রের মধ্যে স্থানে যেন কত সুন্দর করে টলমল টলমল করে কেলি করছে। সত্য নারদ, এ হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের ধন, নষ্ট হবার নয়। তাই পদ্মপত্রে কি সুন্দর, কি সুন্দর টলমল টলমল করছে, তাই না? মামা ঠাকুর, এটি কথা বলবো ভাগ্নে। নিশ্চয়। তোমার আমি মাকে কথা দিয়েছিলাম, কমল কানন থেকে অতীব সুন্দর কমল পুষ্প চয়ন করে আমি তোমার মামিমার জন্য কৈলাস ধামে নিয়ে যাব। তাই চেয়ে রাখো, কত শত পুষ্প বিকাশিত হয়েছে, তুমি কিছু কমল পুষ্প চয়ন করে নাও। বেশ, আর চলো সেই কৈলাস ধামে। আপনার আদেশ অনুযায়ী আমি পুষ্পগুলোকে চয়ন করব। বেশ বেশ, চলুন আমরা কিছুক্ষণের জন্য বিশ্রামে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যালো, দেবাদেব মহেশ্বরের ধন পদ্মপাত্রে রাখলেন।
পদ্মমিনাল ভেদ করে সে ধন পাতালে প্রবেশ করলেন। পাতালে গিয়ে কশ্যপ মুনি চিন্তা করছেন, এই ধন কিসের ধন? এই পাতাল ভুবনে আসার সঙ্গে সঙ্গে সারা পাতাল যেন আলোয় আলোকিত হয়েছে। ধ্যানযোগে জানলেন দেবাদিদেব মহেশ্বরের ধন, এ তো নষ্ট হবার নয়, তাই এই ধন দিয়ে আমি কিছু সৃষ্টি করব। চিন্তা করলেন এমন কি সৃষ্টি করে আমি বিশ্ব চরাচরে রাখব। দেখলেন যে পৃথিবীর বুকে পাতালে নাগগণ রহিয়া আছে, নাগ মাতা নেই। যদি কোনোদিন সর্পনিধন যজ্ঞ শুরু হয়, নাগগণকে কে রক্ষা করবে? তাই নাগগণকে রক্ষা করবার জন্য কশ্যপ মুনি কি করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অনুমতি নিয়ে নাগ মাতা তৈরি করলেন। সেই নাগ মাতাই হচ্ছে দেবী মনসা দেবী। একি আজ আমি জন্ম নিয়েছি সত্য, তবে যেই ধারে যেন আমি শুধু নয়নে মেলে চেয়ে দেখি, শুধু সর্প আর সর্প দেখতে পাই। আমি যে ওই সর্প থেকে বড় ভয় পাই। ছোট থেকে বড় হয়েছে ওই বাসুকিদারের কাছে, কোনদিন তো আমি এমনও ভয় পাই নাই। তবে কেন কেন আজ ওই সর্প থেকে আমি যেন ভয় পাচ্ছি? না না না, আমি কাঁদবো না, আমি ছুটে যাব আমার ওই দাদার নিকট। দাদা দুই চরণ ধরে বলবো, গো দাদা, আদি কেন আমি সর্প থেকে ভয় পাই তুমি আমায় বলে দাও। তোমার কাছে বড় হয়েছি, কিন্তু আমার মা বাবা কে? আমি যে নিজেরা তাদেরকে দেখি নাই। আরে বিলম্ব নয়, ছুটে যাই আমি ওই দাদার কাছে। দাদা, ও দাদা, দাদা, দাদা। তাই তো আনন্দ আর আনন্দ আজ যেন আমাদের পাতালপুরীকে আলোকিত করে দিয়েছে। ভগ্নী মনসাকে পেয়ে বড়ই আনন্দে রয়েছি। জানি না ভগ্নী আমার কখনই আসবে, এসে আমায় দাদা বলে প্রণাম করবে, তখনই আমার আশা পূর্ণ হবে। তাই অপেক্ষা করি না কেন, দেখি আমার ভগ্নী কখনই আসে। দাদা, ও দাদা, ও গো, তোমার চরণে জি আমারই শত শত প্রণাম। একই পদ্মা দাদা, ভগ্নী, যেন তোর নয়নে জল যেন ছলো ছলো করে। ওরে, তোকে কে কি বলেছে এই পাতালপুরে? তুই আমায় বলে দে পদ্মা। দাদা গো, ওরে, তোকে কে কি বলেছে ভগ্নী? না দাদা না, কেউ আমারে অন্যায় কোনো কুটু কথা বলে নাই দাদা। তবে জানি না, আমি তো রয়েছি তোমার এই পাতালপুরে। তবে বলে দাও না দাদা, ছোট থেকে তুমি আমায় বড় করেছো। কোনদিন তোমার কাছে আমি কিছু জিজ্ঞেস করি নাই, তবে যে আজ আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই গো দাদা। এমন কি বোন? বলতে পারো দাদা? বল। আমার বাবা কি একটিবার বলে দাও না। কেন? ওরে, আমি তো ওরে দাদা, ওই আমাদের পিতা মাতা সকলে ওই গির্জে রয়েছে। ওরে, তোর জন্যই কি তোর নয়ন বাড়ি ছড়ে যায় ভগ্নী? দাদা গো,
আমি যে তোমার এই পাতালপুরে রয়েছি, কিন্তু আমি যে জন্ম নিয়েছি আমার তো পিতা রয়েছে, বলো না বোন, আজ কেন আমার এই হৃদয়খানা শুধু বারে বারে গিয়ে যায়? ওরে, জন্ম নিলে পিতার দর্শন করবি না? বোন, হ্যাঁ গো। ওরে, তুই শুনতে চাস না ভগ্নী? কে তোর ওই পিতা, কে তোর ওই মাতা? ওরে তুই জানতে চাস রে বোন? দাদা, ওগো কেন কেন তুমি বারবার আমার কাছে লুকিয়ে রাখতে চাও আমার পিতা মাতাকে? বলো না। বোন, আমি যে আমার ওই পিতারে চরণে প্রণামী করতে চাই গো। পাতা, ওই আজ যদি আমি বলে দিই কে তোর পিতা কে তোর মাতা, ওরে তুই যে ওই পাতালপুরি পরিত্যাগ করে চলে যাবি। দাদা, আমি যে তোমার চরণ ধরে বলি গো। দাদা, বোন, তুমি না বললে আমি পাতালপুর থেকে চলে যাব? দাদা গো, হ্যাঁ বোন, তুমি জানো না আমায় যে যেতেই হবে দাদা। আর কতদিন রইব তোমার এই পাতালপুরে? বলো না ওগো, তুমি বলে দাও না। ওরে তোর কে তোর পিতা জানিস? তুই কি করে এই পাতালপুরে এসেছিস? চেয়ে দেখ, চেয়ে দেখ ভগ্নী, ওই দেখা যায় পদ্মের মিনাল। পদ্মেরই মিনাল? এই পদ্মের মিনাল ভেদ করে ওরে এসেছিস তুই এই পাতালপুরে। দাদা, হ্যাঁ, ওই পদ্মেরই মিনালে ভেদ করে এসেছিলাম আমি তোমার পাতালপুরে। দিনে দিনে তুমি লালনি পালনি করে করেছো আমায় বড়, তাই তো জোর হস্ত করে তোমায় আমি জিজ্ঞেস করি একটিবার আমার পিতার নাম বলে দাও। কে তোর পিতা জানিস? কে গো দাদা? ওই তোর পিতা হচ্ছে কৈলাসের দেবাদি দেব মহাদেব। ওই তোর মাতা হচ্ছে আদ্যা শক্তি। দাদা, ওগো আমার পিতা রয়েছে ওই কৈলাসের দেবাদেব, সে আমার পিতা। ওগো আমি দেবী কন্যা, কেন আমি রয়েছে এই পাতালপুরে? বলো না। ওরে আমি তোকে সবই বলে দিয়েছি বোন, তুই এই পাতালপুরি পরিত্যাগ করে যাস রে পদ্মা। দাদা, মন তো আমার চাই নাই আমি তোমায় ছেড়ে চলে যাই, কিন্তু জানি না দাদা আমায় যে যেতেই হবে গায়ে পিতৃ দর্শনে। দাও না, দাও না তোমার এই ছোট্ট ভগিনীকে ওই হাসি মুখে একটি বাড়ি বিদায় করে দাও না। ওই আমায় ছেড়ে যাস না চলে, আমায় ছেড়ে যাস না চলে। দাদা, আমায় ছেড়ে যাস না চলে, আমায় ছেড়ে যাস না চলে। দাদা, ওগো কেঁদো না, তুমি কেঁদো না। আমার ছেড়ে যাস না চলে, আমায় ছেড়ে যাস না চলে। তুমি আমায় ক্ষমা করে দাও।
নাই দাদা এলি পাতালি ফুরে ওই না পাতালি ফুরে দাদা কেন তুমি আমায় বারে বারে নিষেধ করো বলো না বোন আর বারে আশা করে তুই যেই এলি এই পাতাল পুরে ওই না পাতালি পুরে দাদা না বোন তুমি কেঁদো না গো না পদ্মা দাদা চলে গেলে কে ডাকিবে ওই না দাদা বলে ওই না দাদা বলে আমার ছেড়ে যাস না চলে আমার ছেড়ে যাস না চলে দাদা কেন তুমি বারে বারে নিষেধ করো বলো না আর ওই না পাতাল পুরে তুই যেই দিলি আলো চলে ওই না আলো জেলে বোন দাদা বোন দাদা এই না পাতাল পুরে তুই রে দিলিয়া লোচলে ওই না আলো জেলে বোন দাদা গো বিদায় কালে লাগবার পথ ডাকিরে দাদা বলে ওই না দাদা বলে আমার ছেড়ে যাস না চলে আমার ছেড়ে যাস না চলে না বাধা তুমি আমায় ছেড়ে যাস না ভক্তি দাদা গো আমায় যে জিততে হবে গো দাদা আমি যে দেবী কন্যা গো দাদা এই নারীর রূপে জন্ম নিয়েছি যদি আমি পিতা মাতার চরণে প্রণামী না জানাতে পারি গো আমার যে নারীত্ব জীবন বিফল হয়ে যাবে দাদা বলো না বোন এগো তাই তো তুমি তোমার মুছে দাও ওই নয়নের জল
হাসি মুখী আমায় বিদায় দাও না দাদা। বোন তুমি যদি এইভাবে তোমার নয়নের জলে জড়িয়ে যাবে, আমার যাত্রা কালে যে অশুভ হবে গো। না বোন না, তাহলে তুই আমায় পরিত্যাগ করে চলে যাবি ভগ্নি। হ্যাঁ গো দাদা। আমি কি নিয়ে বেঁচে থাকবো? আজ তুই যখন যেতে চাইছিস, আমি তোকে এইভাবে আমি পাঠিয়ে দেবো না বোন। দাদা হ্যাঁ, আমায় তুমি কোন রূপে পাঠাবে বলো না। ওই আমি তোকে সুন্দর করে আমি সাজিয়ে দেবো ভগ্নি। ওরে ওই তোকে আমি সাজিয়ে দেবো পদ্মা। আজই নয়নে ভরা জলে বুক ভরা ব্যথা নিয়ে আমায় তুমি সাজিয়ে দেবে। হ্যাঁ বোন, দাও, আমি তো তোমার ছোট্ট ভগ্নি, কেন তুমি আমায় সাজিয়ে দেবে বলো না। নিশ্চয়ই দেবী, দাও দাদা দাও, আজ তুমি আমায় সাজিয়ে দাও গো। বেশ, আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? কি দেবী গো দাদা? ওই যে দেখে কোটি নাগ নাগিনী দেখা যায়, ওরে আজ থেকে আমি তোকে আমি করে দিলাম নাগ মাতা। দাদা ওগো দাদা, ছোট্ট তোমারে ভগ্নি আমি, একে একে অনকটে নাগের করলে আমায় জননী। হ্যাঁ বোন, আমি ভার কি করে সইব বলো না। ওরে এই অনকটি নাগ নাগিনী দিয়ে আমি তোকে সাজিয়ে দিয়েছি বোন। ওই আপদে বিপদে তোর কর্মে লাগবে। ওরে তুই আজ থেকে খুলে গেলি নাগ মাতা। দাদা আজ হতে আমায় নাগমাতা করে দিলে, হ্যাঁ বোন, তবে আমার এই নামে কি কি রেখেছিলে গো দাদা বলো না। বোন ওরে ওই আমার মায়ের অনেক দিনের বাসনা ছিল। এমনই কি বাসনা গো? ওই আমার মায়ের তুই ক্ষুদ্র দেবীর আশা পূর্ণ করেছিস বলে ওরে তোর নাম রেখেছি মোরা মনুষা। দাদা মাতা কর্তৃর আশা পূর্ণ করেছিলাম বলে ওই মাতা কর্তৃ আমার নাম রেখেছিল মনুষা। হ্যাঁ বোন, বেশি দাদা গো, বিদায় কালে তুমি হাসি মুখে আমায় বিদায় দাও। বোন আমি চলে যাই দাদা। দাদা, তুই তো তোর পিতাকে কোনোদিন দেখিসনি। দাদা ওরে তুই তোর পিতাকে কি করে চিনবি ভক্তি? আমায় বলে দাও না গো দাদা, আমি কি করে চিনবো আমার ওই পিতাকে? কোথায় গেলে পাবো আমি আমার ওই পিতাকে? সেই দেখ, এই পদ্মের মিনাল ভেদ করে তুই চলে যাবি মান সরোবর। এবং মানে সরোবর? ওই সরোবরে গেলে কি হবে গো দাদা? কি হবে জানিস? ওই প্রত্যেক দিন ওই তোর পিতা পুষ্প চয়নে আসে বোন। সেখানে যেতে গেলে তোর পিতাকে দেখতে পাবি ভগ্নি। দাদা পিতা সে পুষ্প চয়নে ওই মানে সরোবরে, তবে আমার পিতা সর্বাঙ্গে কি রয় গো দাদা? আর কি করে চিনবি ভগ্নি জানিস? কি করে বলো না। ওই সর্বাঙ্গে রয়েছে ছাই ভস্য। ছাই ভস্য, পরনে তার বাঘ ছাড়া, পাগ ছাড়া, ওই আকাশতে ত্রিশূল, অপর খট্টে ডমরু, আর মস্তকে রয়েছে বড় বড় জটা। দাদা মোর পিতার সর্বাঙ্গে এতগুলো বসন রয়। হ্যাঁ বোন, বেশি দাদা গো, আমায় বিদায় দাও, না, আমি চলে যাচ্ছি। বাদল বুড়ি পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি দাদা। দাদা আমার পদ্মা, দাও গো বিদায়, দাদা আমার দাও গো বিদায়। হ্যাঁ দাদা আমায় বিদায় করে দাও। দাদা আমার দাও গো বিদায়, দাদা আমার দাও গো বিদায়। নরেন্দ্র! দাদা আমি
চলে যাই, চলে যাই দাদা, দাদা। ওরে তুই পাতাল পুরি পরিত্যাগ করে যাস দেবাদি। এই ধারে শুনতে এলেন মায়ের গুণ গান, আসল মাঝে ভক্ত 10 টাকা করে গেলেন দানে, তারই আশা পূর্ণ করে আমার ওই কৃষ্ণ ভগবান। ওই তো ভগ্নিমত চলে গেল পাতাল পুরি পরিত্যাগ করে। না, আমি ঠাকুরকে বলবো, হে ঠাকুর জগদীশ্বর করুণাময়, তোমার কাছে আমি কিছু চাই না, শুধুমাত্রই আমি এই চাই ওই আমার ভগ্নি যে আশা নিয়ে যাচ্ছে সে যাতে তার পিতা মাতার চরণ দর্শন পায়। ওই তো দাদা যেন মরে বলল, ওই মানে সরোবরে নাকি প্রত্যেক দিনে মরি পিতা আসে পুষ্প চয়নে। আরে বিলম্ব নয়, অবিলম্বে আমি যাব ওই পিতার দর্শনে। আমি মনসা, আমি মনসা, অষ্টকোটি নাগের আস্তিকের মাতা। আমি মনসা, আমি মনসা, অষ্টকোটি নাগের বলে আস্তিকের মাতা। নালে জন্মই আমার নাম পদ্মাবতী, ত্রিভুবনে ডাকে আমায় ওই না বিশ্বহরি। পদ্মনালে জন্মই আমার নাম পদ্মাবতী, ত্রিভুবনে ডাকে সবাই ওই না বিশ্বহরি। আমি মনসা, আমি মনসা, নাগের জননী দেখো আমি মনসা। মধ্যধামে যাব পিতার নিকটে, সেইখানেতে গিয়ে আমি প্রণাম জানাই। মধ্যধামে যাব আমি পিতার নিকটে, সেইখানে গিয়ে আমি প্রণাম জানাই। আমি মনসা, আমি মনসা, নাগের জননী দেখো আমি মনসা। আমি মনসা, আমি মনসা, নাগের জননী দেখো আমি মনসা। এই তো সেই মানে সরোবর, এই সরোবরে নাকি মরি পিতা আসে পুষ্প চয়নে। তাই তো এই সারি সারি পুষ্পতে আমি একে একে আমার অষ্টকোটি নাগগণকে বসিয়ে রাখলাম। মামা ঠাকুর আমাকে বলেছে এই পুষ্পগুলি চয়নে করতে, তাই তো বিলম্ব না করে আমি একটি একটি করে পুষ্প চয়নে করে সুন্দর করে সাজি ভোরে আমার মামা ঠাকুর হস্তে আমি তুলে দেব। তাই তো নাম করব আর আমি পুষ্পগুলো চয়ন করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।
আচ্ছা আমি এক এক করে অনেকে পুষ্প চয়ন করেছি, সামনে একটি দেখা যায় কত সুন্দর লাল টুকটুকে পুষ্প। আচ্ছা আমি সেই পুষ্পটি চয়ন করি। আচ্ছা আমি যাবো আমার মামা ঠাকুরের কাছে, তাই তো যাই না কেন। মামা ঠাকুর, মামা ঠাকুর, বাবা ঠাকুর, কে আছে? বাবা রে বাবা, আমি যখন পুষ্প চয়ন করতে গেলাম তখন ডালে ডালে পাতায় পাতায় যেন কিলিবিলি ফো। তুমি সর্প দর্শন করেছো? সত্যিই মামা ঠাকুর। আর সর্প দর্শন করে মামা ঠাকুর বলে আমায় উচ্চ স্বরে ডেকেছে, এই তো? আমি ডাকবো না, যদি আমাকে ছবলে মারে তখন? তুমি যে স্থানে সর্প দর্শন করেছো আমায় দর্শন করাতে পারবে? মামা ঠাকুর, আমি এক্ষুনি সে সর্প দেখে আসলাম, আমি নিশ্চয়ই সর্প দেখাতে পারবো। তাহলে চলো সেই স্থানে আমায় নিয়ে চলো। কিন্তু আমি তো অগ্রে যাব না। তুমি অগ্রে যাবে না? না। তাহলে পশ্চাতে এসো। সত্য? এসো। বেশ। কোথায় সর্পনারদ? মামা ঠাকুর, এখানেই তো ছিল। কিন্তু সর্প কোথায়? মনে হয় সে পালিয়ে গেছে। আসুন, এই দিকটি আসুন। মামা ঠাকুর, এখানেই তো ছিল। কিন্তু এখন নেই কেন? তা তো আমি বলতে পারবো না। বেশ, এই দিকটা আসুন। ওরে বাবা রে বাবা, কে তুমি? ওই যে সর্প মামা ঠাকুর। ওগো পিতা, প্রণামী তবু চরণে পিতা। তুমি আমাকে পিতা বলছো? তুমি কে মা? আমি যে আপনার কন্যা পিতা। আমার কন্যা? হ্যাঁ। তুমি আমার কন্যা আমি জানি না? নারদ, মামা ঠাকুর, সে বলছে সে আমার কন্যা, কিন্তু কন্যাটি কার? আমি কি করব? আমি তো জানি সে আপনার দুই কন্যা লক্ষ্মী আর সরস্বতী, আর আপনার সঙ্গে কমলে কানে এসে আরো একটি কন্যা হয়েছিল, তার নাম নেতুল। নেতুলা। এই মুহূর্তে তুমি ধ্যান যোগে জানবে কন্যাটি কার। আমি ধ্যানে জেগে দেখবো? সত্য নারদ? না না মামা ঠাকুর, আমার দ্বারাই সম্ভবই নয়। কি বলছো? আমি ওই সর্প রয়েছে না, আমি ধ্যান করতে পারবো না। বেশ, তাহলে আমি নিজেই ধ্যান যোগে জানবো কন্যাটি কার। বেশ, তাই হবে মামা ঠাকুর। ব্রহ্মার কৈলাসমতি। ওগো দয়াল, ওগো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। নারদ, মামা ঠাকুর, কন্যাটি আমার। তোমার মনে পড়ে একদিন শ্রীফল হস্তে ধারণ করে আমার মস্তক মণিপাত হয়েছিল, সেই ধন রেখেছিলাম পদ্মপত্রের মধ্যে। পদ্ম মিনাল ভেদ করে পাতালে গিয়ে তার জন্ম হয়েছে। তাই বুঝি? পিতা, হ্যাঁ রে মা। আমায় চিনতে পেরেছো পিতা? সত্যি? ওগো পিতা, সত্যি তুই আমার কন্যা? তবু চরণে যে আমার ওই কোটি কোটি প্রণামী গো পিতা। আশীর্বাদ করি মা, তোরই মন আশা পূর্ণ হোক। পিতা, মরি আশা পূর্ণ হয়েছে সত্য, তবে তো মনে বড় আরো আশা জাগে পিতা। বল মা, এমন কিবা আশা রহিয়া আছে তব? পিতা গো, জন্ম নিয়ে তোমায় প্রণামী করেছি, কিন্তু যাহার গর্ভে আমি জন্ম নিয়েছি সেই গর্ভধারের জননী কি যে আমি এখনো দেখি নাই গো পিতা। আমি যে ওই গর্ভধারের মাতার চরণে প্রণামী করতে চাই, বলো না। তুই মাতৃ দর্শনে যেতে চাস মা? হ্যাঁ গো পিতা। নারী, মাতৃ দর্শনে আমি তোকে নিয়ে যেতে পারবো না, কারণ উগ্রচণ্ডী মহামায়া তোকে কন্যা বলে স্বীকার করবে না রে মা। পিতা, তোকে দেখবার পর তেরে আগুনে চলে উঠবে, তোকে লাল ছড়ে দেবে, আমি তা সহ্য করতে পারবো না মা। পিতা, বলতে পারো কোনদিনই মা কন্যা বা সন্তানকে যদি কাছে পায় সেই জননী কোনদিন কি ওই দূরে সরিয়ে দিতে পারে? তোমাকে তুই জানিস না মা, সে উগ্রচণ্ডী কোনদিন তোকে কন্যা বলে স্বীকার করবে না। পিতা গো, তবু সে আমার মা, জানি তুমি আমায় কেন নিয়ে যাবি না,
আমায় যদি নিয়ে যাও মাতৃদর্শনে, দ্বন্দ্ব লাগিবে মাতার সাথে তোমার সঙ্গে। সত্য রে মা। তবে জানো পিতা, আজ যদি আমায় না নিয়ে যাও, ওই তো দেখতে পাই তোমার হস্তে যেন ওই ত্রিশূল, ওই ত্রিশূলে জানো আমি কি করব? এমন কি করবে মা? আজ পিতার সম্মুখে কন্যা প্রাণ দাঁড়া মা, তুই প্রাণ বিসর্জন দিতে চাইছিস মা? আত্মহত্যা পাপ, নরকে গমন। আত্মহত্যা যেন কেউ না করে রে মা। তবে বলো না আমায় নিয়ে যাবে কিনা? দাঁড়া মা। নারদ মামা ঠাকুর, সে বারবার করে মাতৃ দর্শনে যেতে চাইছে, আমি কি তাকে মাতৃ দর্শনে নিয়ে যাব? মামা ঠাকুর, সে যখন মাতৃ দর্শনে যেতেই চাইছে, তাহলে অমন করে আর বাধা দেবেন না মামা ঠাকুর। বেশ নারদ, তুমি এই মুহূর্তে তোমার ভগ্নিকে পুষ্পের সাজিতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রাখবে চণ্ডী মন্দিরে, পুষ্প দিয়ে ঢেকে রাখবে। চণ্ডী মন্দিরে যখন চণ্ডী প্রবেশ করবে, পুষ্প সরিয়েই সে না হয় মাতৃ দর্শন করবে। তাই হবে মামা ঠাকুর। ভগ্নী পদ্মা, এসো ভগ্নী। পিতা, মায়ের কাছে যাব বলে এই রূপে যেতে পারবো না। না রে মা। কেন পিতা, কেন? এই মুহূর্তে মক্ষিকা রূপ ধারণ করবি, বসবে পুষ্পের সাজির মধ্যে, আর পুষ্প সরিয়েই মাতৃ দর্শন করবি মা। বাহ, বারে আমার ভাগ্য, সত্যই আমি তোমারই কন্যা। মাতৃ চরণে প্রণাম করব বলে আজ এই রূপে নাচি, চুপি চুপি বক্ষিকা রূপ ধারণ করে পুষ্পের সাজিতে যাব আমি মায়ের চরণে প্রণাম করব। সে যে তোর বিমাতা রে মা। বিমাতা কখনোই কন্যাকে স্নেহ আদর করতে পারে না। তাই হবে পিতা, আজ তুমি আমায় দুই হস্ত তুলে আশীর্বাদ করো। তোমার চরণে প্রণামে জানিয়ে যেন আমার এই রূপে দূরে রেখে আমি ওই বক্ষিকা রূপ ধারণ করে প্রবেশ করি ওই সাজির ভিতরে। জয় জয় বাবা ভোলানাথের জয়। নারদ, মামা ঠাকুর, তুমি তোমার ভগ্নিকে নিয়ে যাচ্ছ পুষ্পের সাজিতে করে, কিন্তু সভ্য তোমার মামিমা যেন ঘনক্ষরও জানতে না পারে। না না মামা ঠাকুর, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে পুষ্পের সাজি রেখে সই চণ্ডী মন্দির। আপনার আদেশ শুনে যাবে তাই করব। মামা ঠাকুর আমাকে বলে গেল, এই ফুলেরই সাজি রাখতে হবে আমাকে লুকিয়ে চণ্ডী মণ্ডপে। আরে ফুলেরই সাজির ভেতরে থেকে ভগ্নী পদ্মাবতী মাকে দর্শনে করবে। বিলম্ব না করে এই সাজ আমি চণ্ডী মণ্ডপে রেখে দিলাম। কিন্তু কি যেন বলে গেছে, এই কথাটি যেন আমার মামিমা না জানে। কিন্তু না, আমি যে দেবশ্রী নারদ, আরে ঘরে ঘরে শুধু আমি লাগাবি নারদ। আমার নামে নারদে মনি, আমি ঝগড়া বড় ভালোবাসি। আমার পেটে একতাল ভাত হজম হয়, কিন্তু কথা হজম হয় না। তাই তো চণ্ডী মণ্ডপে গিয়ে আমার মাকে এমনই কথা লাগাবো, আর আমার মামিমা যখন এই কথাটাই শুনবে, ওই চণ্ডী মণ্ডপে এমনই ঝগড়া বাঁধাবে, আমি ওদের থেকে দেখবো, খিলি খিলি করে হাসবো আর থই থই করে নাচবো। খিলি খিলি করে হাসবো, তাতে তা থই করে নাচবো। হয়ে যায় যেন এখনো আমার মহেশ্বর আসে না কেন এই কৈলাস ধামে? আমার যে সিদ্ধি গাজা বাটা সম্পূর্ণ হয়েছে, না জানে কোথায় গেছে সেই কার্তিক গণায়। কখনই এসে আমায় বলবে, মা আমার জন্য তুমি নাড়ু তৈরি করে রেখেছো তো? তাই আমি আজ সুন্দর করে আমার সন্তানের জন্য এই কৈলাস ধামে। মামিমা, প্রণামে চরণে মামিমা। ভাগ্নে, আজ আমার কৈলাস ধামে কেন ভাগ্নে? মামিমা, আজ আমি অসময়ে আপনার এই চণ্ডী মণ্ডপে কেন এসেছি জানেন? আপনার মঙ্গলের জন্য এসেছি মামিমা। আমি যে মামার সঙ্গে গিয়েছিলাম সে কমলে কাননে, মামা ঠাকুর আমার কমলে কাননে যায়নি, আপনার কাছে কমলে কাননের নামে করে সে যেন গিয়েছিলাম কচুরি পাড়াতে। ভাগ্নে, সত্যি
এ কি বলছো তুমি? শুধু তাই নয়, মামা ঠাকুর আরো বলেছে আপনার যে রয়েছে সীমান্তের সিঁদুর, সেই সিঁদুরগুলো মুছে ফেলতে। ভাগ্নে, শুধু তাই নয়, হস্তে 2 শাখা, সেই শাখাগুলো ভেঙে ফেলতে। ভাগ্নে, শান্ত হন মামিমা। এ কি বলছো তুমি? শুধু তাই নয়, আরো বলেছে মামা ঠাকুর, বলেছে আপনার 2 পুত্র গণপতি কার্তিক, তাদেরকে গঙ্গার জলে বিসর্জন করতে। রয়েছে কন্যা লক্ষ্মী সরস্বতী, তাদেরকে গঙ্গার জলে বিসর্জন করতে। জানে না মামিমা, ওই কমল কায় নাম করে কুচুরি পাড়া থেকে নিয়ে এসেছেন এক নটি নন্দিনী। আরে মামা ঠাকুর আমাকে বলেছে নতুন ছোট্ট মামিমা করতে চলেছে আমার। আমাকে বলেছে নমস্কার, বদনে বলবে হরি হরি, আর দক্ষিণ হস্তে করবে কামিনী সিঁদুর। ভাগ্নে, হ্যাঁ, তোমার মুখের বাণী যদি সত্যি হয় ভাগ্নে, তবে তোমায় আমি যেমন করে প্রতিদিন সোনার থালায় সেবা দিই, আর যদি মিথ্যা হয় ভাগ্নে, তোমায় আমি এই ত্রিশূলের আঘাতে ক্ষত করে দেব। মামিমা শুধু তাই নয়, আরো বলেছেন মামা ঠাকুরে বলেছেন সেই নটি নন্দিনীর যে চরণের রূপ, তা নাকি আপনার বদনও নেই। ভাগ্নে, তবে চলো চলো, কোথায় রয়েছে সেই অপরূপ সুন্দর নারীকে আজ দেখব। মামা ঠাকুর, ওই মামা ঠাকুর রেখেছে আমাকে দিয়ে এসে ওই আপনার চণ্ডী মণ্ডপে ফুলের সাজিতে করে নিজ হস্তে আমি সেখানে লুকিয়ে রেখেছি। কিন্তু যে সংবাদ আমি আপনাকে দিয়েছি, আমার কথা যেন মামা ঠাকুর না জানে। বিলম্ব না করে ওই চণ্ডী মণ্ডপে গেলে আপনি বুঝতে পারবেন। বেশ, তবে এসো ভাগ্নে। বেশ, চলুন মামিমা। আচ্ছা, আমি চণ্ডী মণ্ডপে এমন ঝগড়া বাঁধিয়েছি, আমি ওদূর থেকে দেখবো, খেলি খেলি করে হাসবো, তাতে করে নাচবো। আসুন মামিমা। মামিমা, ওই যে চেয়ে দেখুন, দেখা যায় সে ফুলেরই সাজি। ওই ফুলেরই সাজিতে আমি তাকে লুকিয়ে রেখেছি। ভাগ্নে, বলুন মামিমা। আজ যে বড্ড আমায় হাসি পাচ্ছে। কেন কেন? কোথায় সেই অপরূপ সুন্দর নটিনী? আপনি দেখতে পাচ্ছেন না? ভাগ্নে, মামিমা, আমি জানি ভাগ্নে, তুমি বড় ঝগড়া বড় ভালোবাসো। আমি ঝগড়া ভালোবাসি, তার কারণে আমায় মিথ্যে কথা বলে নিয়ে এসেছো। মামিমা। আচ্ছা বলুন তো মামিমা, আপনাকে আমি কোনদিনের জন্য মিথ্যা কথা বলেছি? বেশ, তবে আমি নিজ হস্তে দেখব আজ এই পুষ্পর ডালিতে সে কি, কোথায় সেই? ভাগ্নে, মামিমা, এখনো আমি দেখতে পাই না। এখনো দেখতে পাচ্ছেন না? না, এইভাবে তো দেখতে পাবেন না মামিমা। ফুলের সাজিতে যে ফুল রয়েছে, ওই ফুলগুলো একটু একটু করে তুলে ফেলুন, তাহলে নিশ্চয় আপনি দেখতে পাবেন। ভাগ্নে, বলুন। দাঁড়াও ভাগ্নে, এত বড় সাজি থেকে যদি আমি একটা একটা করে ফুল ফেলি, তবে যে অনেক বিলম্ব হয়ে যাবে। সত্যি? তবে দেখি আমি কত তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ করতে পারি। না, মা! এই কি আমি যখন ফুল ফেলতে পারি না, তবে আমি আমার এক এক করে চতুর্ভুজ আমি রূপ ধারণ করিলাম। এইবার আবার আমি ফুল ফেলি না কেন? না, আমি যা আর পারি না। মামিমা, এক এক করে আমি অষ্টমী রূপ ধারণ করিলাম। ঠিকই বলেছেন। না, আমি যা আর পারি না। এইবার আমি রূপ ধারণ করব
আমার দেবী দুর্গা দশভুজা রূপে জয় জয় মহেশ্বর। ওগো মা, প্রণামী তবু চরণে মাগো। কে তুমি? মা, আমি হই আপনার কন্যা গো জননী। আমার কন্যা? হ্যাঁ মা। আমার কন্যা রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণায়, আর আমার আর কোনো সন্তানই নেই। মা, আমি সত্যই বলি আমি আপনার কন্যা গো মা। বড় আশা করে এসেছি তোমার কাছে, তোমার ওই কোলে চড়বো বলি গো মা। কে তুমি? আমি আপনার কন্যা জননী। আমার কন্যা? একটিবার আমায় কোলে নাও না মা। আজ তুমি আমার ঘর ভাঙতে এসেছো, আজ তোমায় আমি শ্বাস মাগো, তুমি আমায় যত আঘাত যন্ত্রণা দাও না কেন, তবু যে তুমি আমার মা। একটিবার একটিবার তোমার ওই বক্ষে আমায় দাও না মা। ভুলে যেও না, আমার এই স্বর্গ সভাতে শুধু আমার কন্যা বলে এই ত্রিজগতের মানব জানে যে শুধু রয়েছে কার্তিক, গণায়, লক্ষ্মী আর সরস্বতী। মা, আমি তোমার চরণ ধরে বলি গো মা, আমি যে আপনার কন্যা, আমার একটিবার কক্ষে দাও না জননী। মা মা বলে কাছে এলাম চলে, বুকে কেন মারো লাথি গো। হ্যাঁ মা, একটিবার করে যাও না। মা, মা, মাগো, আশা করি এলাম একটিবার তোমার কোলে চড়তে দাও না মা। বড় তোমার কোলে চড়ার শখ? হ্যাঁ গো মা। তবে তোমায় আমি বুঝিয়ে দেব মরমে মরবে যে কোলে চড়ার কতটা মা আমায় কোলে নেবে? কঠিন। তুমি আমায় কোলে নেবে, নাও না মা। আমি জানি তুমি আমার ঘর ভাঙতে এসেছো, না, আমার স্বামীর সঙ্গে রঙ্গমত্ত করতে এসেছো। বাবা না, কেন আমি তোমার ঘরে সংসারে ভাগবো বলে নেবো? একটিবার তুমি তোমার ওই কোলে নাও না গো মা। একটিবার কোলে নাও মা। তোমায় আমি কোলে নেব না, আর যে আমার সহ্য হয় না, আমি যার পারি না, একে আমি আজ শেষ করে দেব। আর আমি সইতে পারি না ওগো জননী। ডেকে বলে আমার চক্ষু অন্ধ করে দিলে। ওগো মা, কি অপরাধী করেছিল আমি তোমার কাছে বলে না। মাগো, তবে শোনো জননী, আজ তুমি ভক্ষে লানি আমার চক্ষু করিলে অন্ধ হয়ে যায় আমার এই নয়ন থেকে হৃদয়ের ধারা। এই যারা যাহার সইতে পারি না গো মা। তবে শোনো মা, আমিও যদি হয়ে থাকি শিবের কন্যা, শিবনন্দিনী পদ্মাবতী, চাইব তোমায় বিশ্রয় নেই, সইতে পারবে না তুমি তোমার ওই বাদনে। পারবে না। পিতা
মহেশ্বর, তুমি এসো। মামিমা, এ কি হলো মামিমা? আপনি যেন অচৈতন্য হয়ে পড়ে গেলে। একই আপনি যদি অমৌলিক অচৈতন্য হয়ে পড়ে থাকেন, আমি আমার মামা ঠাকুরকে কি জবাবে দেব? একদিকে পদ্মাবতী অচৈতন্য হয়ে পড়েছে, আরেকদিকে আমার মামিমা অচৈতন্য হয়ে পড়েছে। না 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 না, এই সংবাদটা আমার মামা ঠাকুরকে দিতে হবে। মামা ঠাকুর! কে ছে নারদ? মামা ঠাকুর, আজ আমি চণ্ডী মণ্ডপে এমন একটি দৃশ্য দেখলাম মামা ঠাকুর। এমন কি দৃশ্য দর্শন করেছো? একদিকে যেন আমার মামিমা চণ্ডী অচৈতন্য হয়ে ধুলারির সঙ্গে সে লুটিয়ে পড়েছেন, আর একদিকে যেন ভগিনী পদ্মাবতীর নয়নে থেকে নদীর ধারায় যেন বন্যায় ভেসে যাচ্ছে। সে কি নারদ? হ্যাঁ হ্যাঁ, চণ্ডী মন্দির নদীর তারা বয়ে যায় কিসের কারণ? তা তো আমি বলতে পারবো না। চলো এই মুহূর্তে সে চণ্ডী মন্দিরে। বেশ, আসুন মামা ঠাকুর। সে দেখুন মামা ঠাকুর। কি এ আমি কি দেখছি? চণ্ডী মন্দিরে পার্বতী যেন অচৈতন্য হয়ে পড়েছে। নারদ, নারদ! এ কারণ কি ভাগ্নে? এক থেকে চণ্ডী অচৈতন্য হয়ে রয়েছে, অপর থেকে পদ্মার রদীপ তারা বয়ে যায়, কিসের কারণ? মামা ঠাকুর, পদ্মা কে মারে, কে মরি? এ আমি কি দেখি মা? পিতা, ওগো তুমি এসেছো। যে দেখো না পিতা, সত্যই সত্যই তুমি বলেছিলে আমার মাতা বড় পকড়া দেবী, আমার কন্যা বলে মেনে নেবি না। যে দেখো না পিতা, শুধু মাতাকে বলেছিলাম ওগো মাতা, একটিবার তুমি আমায় করে নাও না। মা আমায় কোলে নেয় নাই পিতা, মা আমায় কোলে না নিয়ে তার হস্তে ওই ত্রিশূল দিয়ে আমার বাবু চক্ষু অন্ধ করছে। আমি যে ওই জ্বালা সইতে পারি না পিতা। কিন্তু এ আমি কি দেখি মা? অপর থেকে তোর মাতা পার্বতী আজ অচৈতন্য হয়ে পড়েছে। সে যদি চৈতন্য ফিরিয়ে না পায়, এই কৈলাস ধামে যে আমি স্থির থাকতে পারবো না রে মা। পিতা, মা কেন পড়ে রয়েছে জানো? কেন রে মা? আমার এই নয়নে জ্বালা আমি সইতে না পেরে ত্রিনয়ন হইতে মাতাকে চেয়েছিলাম বিশ্বের নয়নে, তাই তো আমার মা ওই বিশ্বের জ্বালায় অচৈতন্য হয়ে পড়ে রয় গো। কি বলছিস মা? বিষ নয়নে চেয়ে পার্বতীকে অচৈতন্য করে রেখেছিস? দয়া কর মা, এই মুহূর্তে অমৃত নয়নে চেয়ে তোর মাতার চৈতন্য ফিরিয়ে দে মা। পিতা, তোমার এই নয়ন থেকে কেন জল পড়ে গো? জানি পিতা, জান মাতা পিতা যেই কাজে যেই পথে সুখী, সন্তানরাও যে সেই পথে সুখী গো পিতা। তাই তুমি কেঁদো না, ওই মনিল বদল হয়ে না পিতা। আমি তোমার মুখে হাসি ফোটাতে আমি মাকে চৈতন্য লাভই করাবো। আমার মা চৈতন্য লাভ হয়ে পুনরায় ফিরে কথা বলবে গো পিতা, পুনরায় কথা বলবে। কোথায় সেই নারী? সেই নারীর বড় দুঃসাহস। সেই নারীকে আমি ছাড়ব না, সেই নারীকে আবার আমি শেষ করে দেব। পার্বতী, মহেশ্বর, এ তুমি কি করতে যাচ্ছ? সরে যাও আমার সম্মুখ থেকে। না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো পার্বতী। ও নটি নন্দিনী নয়, হচ্ছে আমার কন্যা পদ্মাবতী। মাতৃদর্শনে চণ্ডী মন্দিরে প্রবেশ করেছিল, আর তুমি তার বাম চক্ষু অন্ধ করে দিলে পার্বতী। মহেশ্বর, সে যে আমার ঘর ভাঙার কারণে এসেছিল, তার কারণে আমি ওকে তার বাম চক্ষু করেছি কানা। ও তোমার ঘর ভাঙবার জন্য আসেনি,
ও তোমার কাছে এসেছিল মায়ের স্নেহ পাবে বলে, কিন্তু তুমি তার চক্ষু অন্ধ করে দিলে। এ তোমার কি ছলনা পার্বতী? কিন্তু ওগো বিশ্বাস করো, তোমারই কন্যা। কিন্তু মহেশ্বর, আমি তো জানি যে আমার মেয়ে বলে শুধু রয়েছে লক্ষ্মী আর সরস্বতী। কোথা থেকে এই নারী এসলো আমি তো তাকে চিনি না, জানি না। আমি তাকে কখনো মেনে নিতে পারবো না। ওর পাতালে জন্ম হয়েছে, নাম তার পদ্মাবতী। শুধুমাত্র মাতৃ দর্শন করে মাত্রে আছেই চণ্ডী মন্দিরে সে প্রবেশ করেছে। ওকে কন্যা বলে কোলে তুলে নাও। মহেশ্বর, আমি তাকে কিছুতেই মেয়ের স্বীকৃতি দিতে পারবো না। তুমি মা হয়ে কন্যাকে কন্যার স্বীকৃতি দিও না, তা কখনো হয়? ওকে বিশ্বাস করো, ও তোমারই কন্যা। বেশ, এতবার করে যখন আমায় বলছো, তবে আমি তাকে মেয়ে বলে গ্রহণ করব। কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে। এমন কি শর্ত রহিয়াছে পার্বতী? সেই শর্ত যদি পালন করতে পারো তবে আমি তাকে মেয়ে বলে গ্রহণ করব, নচেত করব না। তোমার শর্তের কথা বলো, এমন কি শর্ত রহিয়াছে? বেশ, সেই পাতালে বাসিনীকে বনবাসে দিতে হবে। বাহ বাহ পার্বতী, বাহ! আজ তুমি মা হয়ে কন্যাকে বনবাসে রেখে আসতে বলছো। জানো পার্বতী, শুধু জন্ম দিলে হয় না মাতা, যদ্যপি না বোঝে সন্তানের ব্যথা। প্রতিহিংসার অনলে ভুলে গেছে মহাজন ব্যক্তির বাণী। সন্তান যদি কুসন্তান হয়, কুমাতা কখনো নয়। তোমার এই আদেশ তুমি ফিরিয়ে নাও। পদ্মাকে আমি বনবাসে রেখে আসতে পারবো না। তবে শুনে রাখো মহেশ্বর, যখন তুমি আমার কথা পালন করতে পারবে না, তবে আমি সেই কন্যাকে কন্যা বলে গ্রহণ করব না। তোমার আদেশ পালন করতে আমি পদ্মাকে বনবাসে রেখে আসবো। তুমি কৈলাসে বিশ্রাম করো। পিতা, তুমি আমায় যেই পথে নিয়ে যাবে আমি যে তোমার সাথে সেই পথে যেতে চাই গো পিতা। পদ্মারে, রইতে চাই না এই কৈলাসে। তাহলে আর বিলম্ব নয়, চল মা, এই মুহূর্তে তোকে আমি বনবাসে রেখে আসবো। সে দেখ, এ হচ্ছে পবিত্র কৈলাস ধাম। এই মুহূর্তে কৈলাস ধাম হইতে বিদায় হবার পূর্বে একটিবারের জন্য কৈলাস ধামকে প্রণাম করে নে মা। পিতা গো, এই কৈলাসে পরিত্যাগ করে চলে যাব বলে এই কৈলাসী ধামকে আমি প্রণাম করব সত্য পিতা। শুধু তোমার এই কৈলাসী ধামে কেন, এই ত্রিভুবনে যত ধামে রয়েছে তোমার কন্যা পদ্মাবতী ওই সকলে ধামের চরণে যেন শতকোটি প্রণামী জানাই, শতকোটি প্রণামী জানাই পিতা। আর বিলম্ব নয় মা, চল মাতৃ আদেশ পালন করতে এই মুহূর্তে চল সেই বনবাসে। তাই হবে পিতা। আয় মা, আমায় নয়ে চলো। পিতা, জানি না কি হলো রে মা? কেন আমার আজ মস্তকখানা যেন ওই ঝনঝন চঞ্চনে করে। ওই মস্তকের জ্বালা যাবে সইতে পারি না। কি বলছিস? হ্যাঁ গো পিতা, ওই পথ চলতে যেন আমার পদখানা যেন আর উঠতে চাই না পিতা। আমি কি করে পথ চলবো বলো না। পাতারি, পথ চলতে গিয়ে তুই ক্লান্ত হয়ে পড়েছিস। চেয়ে দেখ মা, চেয়ে দেখ, এ হচ্ছে বট বৃক্ষ।
বটবৃক্ষ বটবৃক্ষের শীতল ছায়ায় যদি দুঃখী মানুষটা ক্ষণকালের জন্য বিশ্রাম করে, ক্ষণকের জন্য হলেও নাকি প্রাণের শান্তি মেলে রে মা। পিতা তাই আজ যখন পদ অতিক্রম করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিস, আমার দক্ষিণ উরুতে মাথা রেখে বটবৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করবি। আর বেশি পিতা। পিতা, ও পিতা, দেখো না আমার যেন ঘুম পাই। ঘুমিয়ে পড় মা। আমি ঘুমিয়ে গেলে আমায় ছেড়ে যাবে না তো? ওরে ঘুমিয়ে পড়, আমি না হয় তোর মাথায় হাত বুলিয়ে দেব। বেশি পিতা। পদ্মাবতী ক্লান্ত তো, দক্ষিণ উরুতে মাথা রেখে মা পদ্মা যেন বটবৃক্ষের শীতল ছায়ায় ঘুমিয়ে পড়েছে। ওগো ওগো বটবৃক্ষ, তোমার শীতল ছায়ায় মা পদ্মাকে আমি রেখে যাচ্ছি। এই মুহূর্তে যদি মা পদ্মাকে বটবৃক্ষের শীতল ছায়ায় রেখে আমি পালিয়ে যেতে না পারি, মা পদ্মা যদি জেগে যায়, ও যখনই আদো আদো কণ্ঠেশ্বরে পিতা পিতা বলে ডাকবে, তার বিধরক শ্রবণ করে আমি যেন এই স্থান পরিত্যাগ করতে পারবো না। ঘুমিয়ে পড়েছে, এই তো সুবর্ণ সুযোগ। ঘুমো মা, তুই বটবৃক্ষের শীতল ছায়ায় ঘুমিয়ে পড়। যখন তোর নিদ্রা ভঙ্গ হবে, দেখবি তোর পিতা তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওগো বটবৃক্ষ, মা পদ্মার যখন নিদ্রা ভঙ্গ হবে, তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। তুমি তাকে সান্ত্বনা দিও ঠাকুর, তুমি তাকে সান্ত্বনা দিও। পদ্মা, আমি যেন ঘুমিয়ে গিয়েছিলাম। পিতা পিতা পিতা, ওগো তুমি কোথায় গেলে বলো না? এই অরণ্য মাঝে আমার একা রেখে কোথায় গেলে? এই বনের পশু পাখি একটিবারে বলো না, আমার পিতা আমায় রেখে কোন দাঁড়িয়ে গেছে বলে দাও না। ওগো বনের লতা পাতা, তোমরা কি কেউ জানো আমার পিতা কোন পথে গেছে? আমি কোথায় গেলে পিতা বাবা বলো না? পিতা, কে জানো এই অনন্য মাঝে কোন নারী কণ্ঠে শুনতে পাই যে আমরা কান্নাকাটি করছি, কি যেন হয় দেখি। কে মা তুই? পিতা, ওরে মা, তুই কাঁদছিস কেন মা? ওগো কি হয়েছে মা তোর? পিতা, আজ আমার পিতার পিতার কোলে মাথা রেখে আমি যেন ঘুমিয়ে গিয়েছিলাম এই বটবৃক্ষ তলায়। ঘুম থেকে উঠে দেখি যেন মোর পিতা আমায় রেখে চলে গেছে। নাকি? ওরে মা, বলতে পারিস মা তোর পিতার পরিচয় কি? আমার পিতাকে জানো? কে বলো? আমার জানো আমার পিতাকে? কে বলো? ওগো আমার পিতা অন্য কেউ নয়, ওই কৈলাসের যার নাম হয় আদি দেবী দেবাদেবী মহাদেব ভোলা মহেশ্বর। তবে আমি হলাম ব্রহ্মদেব, তোর জ্যেষ্ঠ পিতা। ওগো পিতা, ওরে মা, এক পিতা হারিয়ে আমি আর এক পিতা পেয়েছি। ওগো ব্রহ্মদেব পিতা, তোমার চরণে রয় আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি মা। শোন মা, তুই এই অরণ্যবাসী তুই থাকিস না রে মা, তুই আমার সাথে চল। তোর কৈলাসে যাবো তোকে নিয়ে, তোর পিতার কাছে আমার সাথে চল মা। আজ তুমি আমায় নিয়ে যাবে কৈলাসে? হ্যাঁ মা, বেশ, চল মা। তাই হবে পিতা,
আমায় নিয়ে চলো পিতা, বেশ। আমায় নিয়ে চলো। বেশ।